না মল্ল হেডটা হে বুঝবে, কে পড়ল না মল্ল হেডটা হে বুঝুক, নিজেরটা আগে পড়া লাগবে। নিজের ভালো পাগলেও বুঝে। ফজরের টাইমে যুবক চলে গেল মসজিদে, অপেক্ষায় আছে হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়াবে। মজমার কিছু বরকত আছে, পরিবেশের কিছু বরকত আছে। এখানে চাইলেই তো একজন মানুষ বিড়ি ধরাইতে পারবে না। এটা একটা চমৎকার পরিবেশ, জান্নাতি পরিবেশ। এখানে কোনো গীবত হয় না, মিথ্যা হয় না, হারাম কথা বলা হয় না, যা বলা হয় কোরআন এবং সুন্নাহ থেকে। এজন্য জায়গাটা বড় পবিত্র, বরকতি জায়গা। যুবক এবার নামাজের জন্য ফুল প্রিপারেশন নিল। ডানে বামে তাকায় দেখে সাধারণ সাহাবীরা নয়, দামি দামি সাহাবীরা ফজর আদায় করতে মসজিদে আসছে। ইন দি মিন টাইমে তাকায় দেখলো হযরত ওমর মসজিদে নববীতে প্রবেশ করতেছে, পিছনে পিছনে হযরত আলী ঢুকতেছে। কে সেই আলী? নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। আল্লাহর নবী বলেন আমি হইলাম ইলমের ঘর, সেই ঘরের দরওয়াজা হইল হযরত আলী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর মর্যাদা এত বেশি। আজকে জুমায় বয়ান করলাম হযরত আলীরে নিয়ে মতিঝিলে। হ্যাঁ সুবহানাল্লাহ। হযরত আলী গেছে বাজারে আনার কিনতে। কি কিনতে? নুজহাতুল মাজালিসে আসছে, আনার কিনতে গেছে। একটা আনার কিনা ব্যাগের ভিতরে নিয়ে বাইতে আইতেছে। স্ত্রী অসুস্থ, তার স্বামীর দায়িত্ব না স্ত্রীর সেবা করা। বাড়ির দিকে যাইতেছে, প্রতিমধ্যে একজন ভিক্ষুক দাঁড়ায় বলতেছে আল্লাহ কারীম, আমি অসুস্থ মানুষ, কিছু দাও। যদি বৃষ্টি পড়েও আমিও ভিজবো, আপনারাও ভিজবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাইতে গিয়ে ইনশাল্লাহ, জোরে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দেখি কার শরীরে কদ্দুর অ্যালার্জি আর ব্যারাম আছে যে বৃষ্টির ফোঁটা পড়লে আর জীবন যৌবন শেষ। মুসাফির দাঁড়ায় বলল আমি অসুস্থ মানুষ, আমার একটু আনার খাওয়াইতে পারো? হযরত আলী কয় আমার ব্যাগে যা আনার আছে এটা জানলো কেমনে হয়? অর্ধেক কাইটা অসুস্থ ব্যক্তির দিয়ে দিল। অসুস্থ ব্যক্তি অর্ধেক খাওয়ার পরে বলল আলী আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেক খাইলে আমি ফুল সুস্থ হয়ে যাব। ও আল্লাহ কয় কি, এই অর্ধেক তো রাখছি আমার স্ত্রীর জন্য, অর্ধেক পুরাটাই দিয়া দিল। এবার খালি হাতে ঘরে চলে গেল, গিয়া দেখলো তার স্ত্রী যায় নামাজে বসে বলতেছে স্বামী আমার, এতক্ষণ অসুস্থ ছিলাম, 2 রাকাত সালাতের পরে মনে হচ্ছে আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। ইন দি মিন টাইমে দরওয়াজায় কে যেন নক করতেছে। কে বাহিরে দাঁড়িয়ে আছো? বলে আমি সালমান ফার্সি। কেন আসছো? বলে কথা কম, আমার মাথায় আনারের গাঁটটি, তাড়াতাড়ি ধরো। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আলী দরজা খুললো, তাকায়া দেখলো সালমান ফার্সি এক গাঁটটি আনার নিয়ে মাথায় নিয়ে খাড়ায় রইছে। কে পাঠাইছে? বলে রহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে আনার নিয়ে পাঠাইছে। হযরত আলী একটা একটা করে আনার গোনা শুরু করে দিয়েছে। তাকায়া দেখলো 9টা আনার। হযরত আলী বলল রব ওয়াদা করেছে কেউ যদি আল্লাহর জন্য 1 দেয় রব তারে 10 দেয়। এখানে 9টা, হয়তো ভুলে আবার বাড়িতে আসছো, এই আনার আমার হতে পারে না, এটা নিয়ে যাও। সালমান ফার্সি পকেট থেকে আরেকটা বাইর করে রেখে এটা গুজায় রাখছে না, দেখি তুমি কি করো। আল্লাহু আকবার বলেন। এটা বাইর করে কয় ধরো 10টাই তোমারে দিলাম, 1 দিছো, রব তোমারে 10 দিয়ে দিছে। এই সেই আলী মসজিদে ঢুকতেছে। যুবক এবার ওমরের পিছনে নামাজে দাঁড়ায় গেল। নামাজের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে সূরা তাহা তেলাওয়াত করলো। দ্বিতীয় রাকাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝে মাঝে সাহাবীরা নামাজে তেলাওয়াত শর্ট করে ফেলে।
দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হযরত ওমর যখন তেলাওয়াত করলো, যুবকের গলা শুকায় গেল, চোখে পানি আসছে। একটানা 40 দিন নামাজ আদায় করলো। সুন্দরী যুবতী নারী এবার যুবককে খুঁজতে লাগলো, গেল কোথায়? 41 দিন পর তাকায় দেখলো মসজিদে নববীর থেকে বের হইতেছে যুবক। যুবতী নারী প্রশ্ন করলো, কই তোমার প্রস্তাব, কোথায় তোমার বিবাহ? যুবক বলতেছে, এতদিন আমি তোমার প্রেমে পাগল ছিলাম, যেই দিন থেকে আমি ওমরের পিছনে সিজদা দেওয়া শুরু করলাম, ওই দিন থেকে আমি তোমার প্রেমে পাগল না, আমি ওমরের রবের জন্য পাগল। আজ থেকে আমি পূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আমার বিবাহটা আমার বাবা ভালো মেয়ে দেখে পড়ায়া দিবে, আমি একা একা বিবাহ করতে পারি না। আল্লাহ হিফাজত করুক, আমিন বলেন। আল্লাহর কাছে সবচেয়ে 3টা আমল প্রিয়। 1 নম্বরে কি কি? পান খাওয়া, নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার খেদমত, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, আব্বা আম্মার সাথে ব্যবহারটা সুন্দর করা। নবীজি বলেন, যারা মা বাবার সাথে ব্যবহার খারাপ করে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে 2টা পাপের শাস্তি নগদ হয়, রব এটা বাকি রাখে না। যুবক ভাইরা আমার, এর ভিতরে 1 নম্বরে যারা জুলুম করে, কোন জালেমকে আল্লাহ দুনিয়ায় বেইজ্জতি না করে কবরে নেয় না। প্রত্যেকটা জালেমকে সাময়িকভাবে কিছু না কিছু শাস্তি দুনিয়ায় পাওয়া লাগে, এটা আল্লাহর ওয়াদা। 2 নম্বরে কেউ যদি মা বাবার অবাধ্য হয়, 2 নম্বরে কেউ যদি মা বাবার নাফরমানি করে, তার শাস্তি দুনিয়ায় পাওয়া লাগে। রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, যারা মা বাবার অবাধ্য হয় তাদের শাস্তি দুনিয়াতে হবে, দুনিয়ায় শাস্তি না দিয়া তাদেরকে আল্লাহ কবরে নিবে না। এবার হাদিস শরীফের একটা ঘটনা শুনেন। 3 জন যুবক সফর শুরু করলো, দামেস্কে যাবে, স্পষ্ট হাদিস। কিছু দূর যাওয়ার পর 3 জন যুবক তাকায় দেখলো তাদের তো চলার মতো শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। কারণ এই পরিমাণ বাতাসের গতি যে যতই চেষ্টা করে সামনে যাওয়ার জন্য, সামনে আগাইতে পারে না, ঝড় তুফান শুরু হয়ে গেছে। ওই সময় তোমার মোবাইল ছিল না, টেলিফোন ছিল না যে বলবে আমাদেরকে বাঁচাও। 3 জন যুবকই হলো শক্তিশালী এবং 3 জন যুবকই হলো সম্পদওয়ালা। 3 যুবক সিদ্ধান্ত নিল বাঁচার কোনো রাস্তা নাই, তাহলে আমরা কি করব বলে একটা গর্তের ভিতরে আশ্রয় নিব। 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তে প্রবেশ করেছে। ঘটনা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো মামু বাড়ির গাজীর গীত না, কিচ্ছা কাহিনী বানানো না, নবীজি বলেছে। 3 জন যুবক গর্তের ভিতরে প্রবেশ করলো আশ্রয় নেওয়ার জন্য। বাতাসের গতি বেড়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেছে। যখন গর্তের ভিতরে ঢুকলো, বাতাসে ধাক্কা মেরে একটা পাথর আইসা মুখটারে আটকায়া দিছে। গর্তের মুখ যখন আটকা গেল, এখন তো আর শ্বাস টানতে পারে না, অক্সিজেন বন্ধ হয়ে গেছে। 3 জনে মহা মুসিবতে পড়ল, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা একজন চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এমন এমন ঝামেলায় মাঝে মাঝে পড়তে হয়, আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ থাকে না। টাকা আছে, ক্ষমতা আছে, সব আছে,
কিন্তু এমন চিপায় পড়ছে, রব চাইলে বাঁচবে, রব না চাইলে বাঁচবে না। সেম এই ঘটনার শিকার 3 যুবক। শ্বাস বন্ধ হয়ে গেছে, হয়তো 10-15 মিনিটের ভিতরে তারা মারা যাবে। 3 জন যুবক বুদ্ধি করলো কি করতে পারি, বলে রাস্তা একটা খোলা আছে, দরওয়াজা একটা খোলা আছে, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, ওই দরওয়াজায় হাত পাতলি যে কোনো সময় কিছু না কিছু পাওয়া যায়। প্রত্যেকের ভালো একটা আমল দিয়া দোয়া করো। জীবনে কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে বলো, চুপচাপ বলো, আল্লাহ এই ভালো কাজটা করছি, আমারে বাঁচান। প্রথম যুবক আল্লাহর দরবারে হাত বাড়াইল, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে বড় ভালোবাসি, আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর, আমার চাচাতো বোন আমাকে বড় ভালোবাসে। ঘটনাক্রমে একদিন আমার চাচা ঘরে ছিল না, চাচিও ঘরে ছিল না। আমি সুযোগ পাইয়া চাচাতো বোনের ঘরে ঢুকে গেছি। যাওয়ার পরে দেখলাম আমার চাচাতো বোন চুল আশ্রাইতেছে। আমার মন চাচ্ছিল আমি আমার চাচাতো বোনের হাতটা ধরি, দরজা জানলা সব লাগায় দিছি, পূর্ণ স্বাধীনতা ছিল। দুইজনই ইচ্ছা ছিল যে আজকে একটা দুর্ঘটনা ঘটবে, খারাপ কাজে লিপ্ত হব। যখন আমি আমার চাচাতো বোনের দিকে হাতটা বাড়াইলাম, চাচাতো বোন বলি ফেললো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় করি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, যিনি বানিয়েছেন তার চোখ ফাঁকি দেওয়া যায় না। আজকে গোপনে পাপ করব, পাপের শাস্তি 2 দিন পরে ছেলে মেয়েরা ভোগ করবে। না গাছে আগুন লাগলে ভিজা গাছেও আগুন লাগে, কথা কন না কার। পাকের রুমে যদি আগুন লাগে, ডাইনে বামে ঘরও পুড়ে যায়। তো যখন সংসারের কোনো সদস্য আকাম করে, পাপ করে, এটার প্রভাব অন্য সদস্যদের উপরে পড়ে যায়। এদিকে রবের ঘোষণা, কুল্লু নাফসিম বিমা